হরিদ্বারের বুকে ভাইরাল ভিডিও পাওয়ার মিউজিকের 10 ব্যাস নিয়েই। এইবারে পাওয়ার মিউজিকের হরিদ্বারের বুকে 10 ব্যাস অবশ্যই চাই। ডিজে সার্জেনের একটা ভয়ঙ্কর লেভেলের সেটআপ, যেটা হচ্ছে 100 খানা ব্যাস কিন্তু বসে বাজবে। তো ভয়ঙ্কর লেভেল মানে হচ্ছে 200 খানা স্পিকার হতে যাচ্ছে, একদম ফায়ার। দুজনের মধ্যে কম্পিটিশন হলে একদম ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশন হবে, কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এবারে পাবলিকের ডিমান্ড রয়েছে যে 10 ব্যাস নিয়ে, তো অবশ্যই 10 ব্যাস যদি যায় অনেকের ডিমান্ড কিন্তু পূরণ হয়ে যাবে, যে 10 ব্যাস অবশ্যই দেখতে চাই হরিদ্বার কাঁওয়াড় যাত্রা মেলাতে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা কি আজকে একটা নতুন ভিডিওয় স্বাগত। তো কিছু তোমরাকে আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তো হরিদ্বারে এবছর 2025 কাঁওয়াড় যাত্রাতে ভয়ানক একটা লেভেলের কম্পিটিশন বা ভয়ানক রূপ একটা সেটআপ দেখতে পাবো দুজনের মধ্যেই। তো অনেকের তোমরা আপডেট পেয়ে গেছো যে ডিজে সার্জেন, তো ডিজে সার্জেন নাকি হরিদ্বারে 100 খানা বক্স বসে বাজাবে। তো এবছর কিন্তু একটা ধামাকা হবে, 2025-এ পুরো ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে দেবে ডিজে সার্জেন যদি ওই 100 খানা বক্স নিয়ে স্ট্যান্ড সেট আপ করে বাজায় হরিদ্বারের বুকে। আর এপাশে যে পাওয়ার মিউজিক ফার্স্ট টাইম যাচ্ছে হরিদ্বারের বুকে, কীরকম রেজাল্ট করবে সেটাই সমস্ত পাবলিক একদম দেখার অপেক্ষায় রয়েছে, যে কীরকম টেস্টিং করবে, সেখানে কি সেট আপ নিয়ে যাবে। তো যতদূর সম্ভব যে পাওয়ার মিউজিকের ওনার পীযুষ দা একটাই সাজেস্ট করব যে 10 ব্যাস অবশ্যই সেখানে লাগবে। আর 10 ব্যাসটার মানে আসল উদ্দেশ্য সেখানে স্পিকারের সংখ্যা অনেকটাই বেশি হবে, প্লাস সেখানে রেঞ্জটাও অনেকটা ম্যাটার করবে, কারণ রেঞ্জের সঙ্গেও কিন্তু একটা বিরাট খেলা হয়। প্রথম হরিদ্বারের বুকে পাওয়ার মিউজিকের ভাইরাল ভিডিও কিন্তু 10 ব্যাস নিয়েই। 10 ব্যাসের থেকে কিন্তু পাওয়ার মিউজিককে চেনা, পাওয়ার মিউজিকের সেটআপ জানা, 10 ব্যাসের একটা ভয়ঙ্কর রূপ টেস্টিং তারা ভিডিওই দেখে। সেই 10 ব্যাসটা অনেক পাবলিকের ডিমান্ডও রয়েছে যে 10 ব্যাস অবশ্যই চাই মিক্সভাবে, 10 ব্যাস 2 ব্যাস 4 8v1 সমস্ত মিক্স একটা সেটআপ চাই। কারণ সেখানে কম জায়গার মধ্যে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মধ্যেই সমস্ত সেটআপ কিন্তু একটা বেশি স্পিকারের সংখ্যক একটা সেটআপ যেমন রেডি করা হয়, তাহলেই কম্পিটিশানটা একটা লেভেলের হবে। আর যেটা তোমরা থাম্বনেলে ছবিটা অলরেডি তোমরাকে দেখালাম, সেই ছবিটা অনুযায়ী যদি সামনে যে রয়েছে 4 পিস 8v1 ব্যাস, যেটা হচ্ছে ট্রাক্টরের থেকে সামনে ওয়েল্ডিং করে বের করিয়ে একদম ওখানে রাখা হয়, তোমরা অনেকেই দেখেছো। ওই পাশের ডিজেগুলোতে এইভাবেই কিন্তু লোডিং করা হয়। আর পেছনের দিকে যে ট্রলার রয়েছে সেই ট্রলারে কিন্তু পুরো সেটআপটি থাকবে। নিচে হয় 5 লাইন 2 ব্যাস থাকবে 21 ইঞ্চি, তার মিডিলে কিন্তু থাকবে 10/9-এর ব্যাস 4টা থাকবে, আর তার সাইডে সাইডে দুটো করে 2 ব্যাস থাকবে। আর তার উপরে লম্বা মিড যতটা দেওয়া যায় সম্ভব। তো লম্বা মিডের একটাই উদ্দেশ্য, কারণ ওখানেও স্পিকারগুলো কিন্তু অনেকটাই বেশি হবে, কার সে রেঞ্জের সঙ্গেও ব্যাস দিবে, কারণ লম্বা মিডের স্পিকার অনেক ছোট জায়গার মধ্যে অনেকগুলো থেকে যাবে। সেই জন্য লম্বা মিড যদি 12 থেকে 14 খানা দেওয়া যায় অবশ্যই একটা ভয়ঙ্কর একটা সেটআপ হবে অনেকগুলো স্পিকারের মধ্যে। তো যে সেটআপটি তোমরাকে দেখালাম সেই সেটআপটি 146 পিস স্পিকারের মধ্যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই পাওয়ার মিউজিকের ওনার পীযুষ দা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকো তো উনি হয়তো কোনো চিন্তা ভাবনা করছে। আর ওখানে লম্বা মিড অবশ্যই যদি দেওয়া হয় অবশ্যই খুবই ভালো হবে, কারণ ওখানে যদি সার্জেন যায় 100 খানা ব্যাস নিয়ে, তো সেখানে 200 খানা স্পিকার হচ্ছে। তো 200 খানা স্পিকারকে যদি আটকাতে চায় বা কম্পিটিশান যদি বাই চান্স হয় বা যদি সার্জেন যায়, সেখানে কিন্তু ও মানে যদি অন্য ডাইনামিক বা মিড থাকে তো অনেকগুলো জায়গা ঘিরে নেবে আর স্পিকারের সংখ্যা কম হয়ে যাচ্ছে। সেই কারণে লম্বা মিড এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং 10 ব্যাসটি, কারণ 10 ব্যাসটি ছোট জায়গার মধ্যে 10টা স্পিকার কিন্তু RCM মডেলে আমরা সাউন্ড পাবো। তো মিডিলে থাকলে কিন্তু ভয়ঙ্কর একটা প্রেসার দেখতে পাবো। আর সামনে তো 8v1 রয়েছে, এরকম একটা সেটআপ করলে ভয়ঙ্কর খেলা হবে হরিদ্বারের বুকে। আর পাওয়ার মিউজিকের রেঞ্জের সঙ্গে যে একটা ব্যাস থাকবে সেটা কিন্তু একটা লিমিটে থাকবে, ব্যালেন্সে থাকবে, সমস্ত হচ্ছে লো সেকশন হচ্ছে না। আর লম্বা মিডের থ্রো তোমরা অনেকেই জানো যে ভয়ঙ্কর লেভেলের থ্রো হয়, অতটা আকারটা ছোট হলো কিন্তু থ্রোর লেভেলটা সোজা সোজা কিন্তু মারাত্মক লেভেলের হয়। আর ডিজে সার্জেনের যে যদি 100 খানা ব্যাস যায় কিন্তু এবছর পুরো ধামাকা করে দেবে একটা স্ট্যান্ড বাই সেটআপ যদি বসে বাজে। আর তোমরা জানো যে একটা সেটআপ রানিং মুহূর্তে যেটা একটা হাইটে থাকে, হাইট থেকে একটা ব্যাস লেভেল আর একটা বসে
থাকা একটা বেসের প্রেসার তোমরা অনেকেই জানো, অনেকটাই আকাশ পাতাল তফাৎ হয়। একটু অবশ্যই যে বসে বাজবে সে অবশ্যই একটু বেসের মানে ওয়েটটা কিন্তু অনেকটাই বড় হবে, আর ওয়েটটাও মনে হবে। আর ডিজে সার্জেন, তো ডিজে সার্জেনের সেট কিন্তু এখন অনেকটাই আপডেট হয়ে গেছে। কারণ এর আগে তোমরা অনেকেই দেখেছো বেলপাহাড়ি, উড়িষ্যা মোটোতে 2 বছর, তো বেলপাহাড়ি সেট অতটা খাস না হলো। তারপর উড়িষ্যা যে মোটোতে এসেছিলো সেখানেও কিন্তু ভয়ানক লেভেলের বাজছিল। তারপর এবছর যখন এসেছিল তখন আরও তার থেকেও আপডেট হয়েছে বেসের প্রেসারের দিক থেকে। আর যেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর নারাজলের বুকে যেটা এসেছিল সেখানে কিন্তু 40টা বেসের ভয়ানক একটা প্রেসার দেখিয়েছিল ডিজে সার্জেন। তো ডিজে সার্জেন বর্তমান 2025-এর দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপে আপডেট হয়ে গেছে। তো যদি 100খানা বেস লাগায় তো ডিজে সার্জেন এর সেট একদম পুরো আগুন, পুরো ফায়ার বলতে পারো, যে কী তাণ্ডব করবে একটা ধারণার বাইরে। তো যদি একটা বসে বাজায় 200খানা স্পিকারের প্রেসার তোমরা বুঝতে পারছো যে কীরকম লেভেলের হবে, তো সেখানে টেকা মুশকিল হয়ে যাবে। তো এখন অবধি ডিজে সার্জেন তার চ্যানেল থেকে আমরা কোনো আপডেট পাইনি, কিন্তু অনেকের মুখ থেকে, অনেকের আপডেট থেকে শোনা যাচ্ছে যে ডিজে সার্জেন হরিদ্বারের বুকে বসে বাজবে। তো সেই কারণে ডিজে সার্জেন হয়তো আপডেট দিচ্ছে না, যদিও যায় আশা করি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ ডিজে সার্জেন গতবার গেছিলো এবং সে মহলটা জানে যে কীরকম সেট আপ করলে সেখানে আবার বেটার রেজাল্ট করা যায়। আর যদি পাওয়ার মিউজিকের সঙ্গে শেষ মুহূর্তে হরিদ্বারে গিয়ে যদি কম্পিটিশান হয় সেখানে একটা দুজনের একটা ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশান দেখতে পাবো। আর পাওয়ারের হচ্ছে 146খানা স্পিকার থাকবে যদি এই সেট আপটি হয়। আর যদি সার্জেনের 200খানা স্পিকারের মধ্যে কম্পিটিশান হয় তাহলে একটা ভয়ঙ্কর রূপের একটা খেলা দেখতে পাবো হরিদ্বারের বুকে। এইটাই কিন্তু একটা রেকর্ড হয়ে থেকে যাবে ইউপি উত্তরপ্রদেশের যে মিরটের কাভার যাত্রা রয়েছে সেই কাভার যাত্রা উপলক্ষে। অবশ্যই একটাই পাওয়ার মিউজিকের একটাই টার্গেট থাকবে, যাতে কম জায়গার মধ্যে বেশি স্পিকার বাজানো যায়, তাহলেই কিন্তু সেখানে অনেকটা বেটার রেজাল্ট করতে পারবে আমার যতটা ধারণা। অবশ্যই তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, কারণ অনেক পাবলিকের বা দর্শকের ডিমান্ড রয়েছে পাওয়ার মিউজিকের 10 বেস সেখানে কিন্তু দেখতে চাই। আর সেখানের যে হরিদ্বারের যে কমিটি রয়েছে তারাও কিন্তু একটা আশায় রয়েছে যে 10 বেসটা কাছে সামনে কিন্তু ফিল করব, কারণ ভিডিওতেই দেখেছে এবং সেই ভিডিও যে 10 বেসের সেট আপটি থেকেই কিন্তু ভাইরাল পাওয়ার মিউজিক এত নাম। তো অবশ্যই 10 বেসের 4টা হলো বেস অবশ্যই লাগানোর দরকার পাওয়ার মিউজিককে, কারণ সেখানে অতটা না হলেও খাস রেজাল্ট না হলেও কম বেশি খুব একটা খারাপ রেজাল্ট হবে না। ওই আরসিএম মডেলে ছোট জায়গার মধ্যে কিন্তু 40টা স্পিকার বাজছে, যদি 4টা বেস দেওয়া হয় তো অবশ্যই সাজেস্ট করব পীযুষ দাকে যে 10 বেসটা অনেক পাবলিকেরও ইচ্ছা যে ওখানে যাক 10 বেসটা, কারণ পাওয়ার মিউজিকের নাম করলে সেই 10 বেসের কথা কিন্তু অনেকেরই মনে পড়ে। আর অনেকেই কমেন্টে, প্রতিটা ভিডিওর কমেন্টে কিন্তু 10 বেস কিন্তু লেখা রয়েছে। তো অবশ্যই 10 বেস যদি যায় অবশ্যই খুবই ভালো হবে, অনেক দর্শকের ডিমান্ডও পূরণ হবে। তো তোমরা আরও কমেন্ট করো যাতে পীযুষদা অবশ্যই তোমাদের যদি ডিমান্ডটা পূরণ করতে পারে যে 10 বেস সেখানে নিয়ে যায়। তো সেখানে কীরকম বাজবে সেটার ম্যাটার করেনি, কিন্তু সেখানের কমিটি বলে দিয়েছে যে তারা কিন্তু হামিংয়ের জন্যই পাওয়ার মিউজিককে স্পেশাল প্রেজেন্টেশন দেওয়ার জন্যই কিন্তু নিয়ে যাচ্ছে হরিদ্বারে। তো কীরকম বাজাবে ইডিএম বা কোয়ালিটি সেটা অতটা এখন অবধি বলা যাচ্ছে না, তবে দেখাবে একটা ইউনিক কিছু দেখাবে পাওয়ার মিউজিক। আর হামিং কিন্তু সে তো একটা রয়েছে, হামিংয়ের কোনো কথাই হবে না, হামিং তো থাকবে একদম নেক্সট লেভেলের থাকবে। আর হামিংয়ের উপরে বেশি কিন্তু ফোকাস দেবে। অনেকেই হয়তো কমেন্ট করছিলে যে পাওয়ার মিউজিক ইডিএমে একদম পারবে না, অনেক নাম খারাপ করে দেবে, দু একটা কমেন্ট আসছে। কিন্তু পাওয়ার মিউজিক তার দুর্বলতা যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই আপডেট করে ফেলেছে। আর বর্তমানে পাওয়ার মিউজিকের পীযুষদা বলে দিয়েছে যে ভিডিও করা বারণ রয়েছে, তো তার মধ্যে অনেক কিছু সিক্রেট রয়েছে, সেই জন্য ভিডিও কাউকেই করতে দেয়নি। এটা কিন্তু ভালো হয়েছে একদিক থেকে, কারণ অনেক সিক্রেট কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যম থেকে অনেকটা ছড়িয়ে যায়, সেই জন্য কতটা আপডেট কি করছে একদম সারপ্রাইজ একদম হরিদ্বারের বুকে গিয়েই দেবে যে পাওয়ার মিউজিক কী জিনিস, কি থেকে কি আপডেট হয়েছে। আর পরবর্তীতে আরও কতটা আপডেট হতে পারে সেই জিনিসটাও কিন্তু সবাই বুঝতে পারবে। সেই জন্য পাওয়ার মিউজিকের গোডাউনের ভিডিও টোটালি অফ, এখন কিন্তু জোরদার লেভেলের
প্রিপারেশন চলছে পাওয়ার মিউজিকের, আর কিন্তু বেশি দেরি নয়। আর কীরকম রেজাল্ট করবে অবশ্যই হরিদ্বারে তোমরা দেখতে পাবে একটা চমক পাওয়ার মিউজিকের। আর যদি ডিজে সার্জেন যদি যায় 200খানা স্পিকার নিয়ে বা 100টা বেস নিয়ে, যেটা অনেকের মুখে আপডেট শুনছি, যদি নিয়ে যায় তাহলে তো একদম ধামাকা হবে, কোনো কথা হবে না। পাওয়ার মিউজিকের সঙ্গে যদি কম্পিটিশন হয় একদম নেক্সট লেভেলের হবে, কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলবে না। ডিজে সার্জেন তার চ্যানেল থেকে কোনো আপডেট পায়নি, সেই জন্য অতটা কনফার্ম মোটামুটি বলা যাচ্ছে না। আর তার একটাও কারণ যেটা বোঝা যাচ্ছে, ডিজে সার্জেন যেটা আপডেট দেয়নি কেন, অনেকেরই প্রশ্ন যে কেন দিচ্ছে না। তো এখন থেকে যদি আপডেট দিয়ে দেয় তাহলে অনেকেই অনেক কন্ট্রোভার্সি কিন্তু লেগে পড়বে, যে পাওয়ারের সঙ্গে সার্জেনের যে একটা অনেক রকম অনেক কিছু তর্ক বিতর্ক হয়ে পড়বে, সেই জন্য হয়তো আপডেট দিচ্ছে না। যদিও যায় তো কি হবে না হবে, আর বেশি দিন কিন্তু বাকি নেই। অবশ্যই এই রিসেন্টেই কিন্তু একটা আপডেট আসবে ডিজে সার্জেনের চ্যানেল থেকে, যে কি যাবে কি না। একটা সমস্ত পাবলিক কিন্তু বা দর্শক অপেক্ষায় রয়েছে যে ডিজে সার্জেন এবছর যাবে কি না, আর যেটা 100খানা ব্যাস নিয়ে তো না রোড শো করবে না বসে বাজাবে। অবশ্যই যতক্ষণ না আপডেট আসছে ততক্ষণ তোমাদেরকে কিছু বলা যাচ্ছে না। তো অবশ্যই এটুকুই আপডেট তোমাদের সামনে, যদি যায় ডিজে সার্জেন অবশ্যই খুবই ভালো হবে, কারণ ওটা চমক বা যে আপডেটটা হচ্ছে সেটারও একটা বিভৎস লেভেলের একটা রেজাল্ট দেখতে পাবো ডিজে সার্জেনের কাছ থেকে। তো এইটুকুই আপডেট তোমাদের সামনে। যদি ভিডিওটি ভালো লাগে, আর পাওয়ার মিউজিকের যেটা বললাম যে 10 বেস, তো 10 বেস তোমরা যদি অবশ্যই চাও কমেন্ট করো তোমরা, যাতে পিডিউসটা তোমাদের রিকোয়েস্টটা বা তোমাদের ডিমান্ডটা পূরণ করতে পারে। চলো দেখা হচ্ছে এইটুকুই আপডেট নিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে। যদি